তো বন্ধুরা, রোজকার মতো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই দেখো আমার হাতে কি দেখতে পাচ্ছ বলো তো? এগুলো হচ্ছে কুমড়ো শাক। এই কুমড়ো শাকের পাতা দিয়ে আজকে আমি একটা অসাধারণ রেসিপি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তোমরা তাহলে দেখতে থাকো। প্রতিদিনের মতো একবার কি কি লাগবে এইটা বানানোর জন্য সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে হচ্ছে দেখো মসুরির ডাল আছে। মসুরির ডালটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন বাটতে সুবিধা হয়। আর এই যে এগুলো এখানে ছোট ছোট চিংড়ি আছে, খুব বেশি বড় সাইজের নিইনি। আর এখানে সামান্য কিছু মশলা টশলা আছে, আর তার সাথে কিছু গুঁড়ো মশলা। এবার আমি হচ্ছে শাকগুলো বেছে নিব। এখানে টোটাল আমার ডাটা লাগবে না, অনলি পাতাগুলো লাগবে। তো সেই অনুযায়ী আমি পাতাগুলো একটু নিয়ে নিচ্ছি। এই দেখো কত বড় বড় পাতা। শাকগুলো আমি একটু ধুয়ে নিব। আসলে কুমড়োর পাতা একটু ভালো করে ধুয়ে নিতে হয়, তার কারণ যে হচ্ছে পাতার বিভিন্ন ফাঁকে ফাঁকে অনেক পোকা টোকা থাকতে পারে, এই জন্য একটু ভালো করে 2-3 বার ধুয়ে নিব। আমার ধোয়া মোটামুটি কমপ্লিট। এবার পাতাগুলো তুলে রাখছি। এই পাতাগুলো কিন্তু এখন গোটা গোটাই থাকবে, তা এখন কাটা যাবে না। আমার শাকটা ধোয়া হয়ে গেছে, এবার মূল রান্নাতে চলে আসি। এখানে আমি 4-5 কোয়া রসুন নিয়ে নিয়েছি। রসুনগুলো একটু ছিলে নেব। আদাটা ছিলে নিয়েছি, কুচি করে নেব। পেঁয়াজ ছিলে নেব। দু-তিনটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো আমি এখানে কুচি কুচি করে কেটে নিব। এবার আদা রসুনটা বেটে নিব। এবার পেঁয়াজগুলো সামান্য একটু হালকা করে বাটবো। এটা একদম মিহি বাটবো না, একটু গোটা গোটা থাকবে এমন করে বাটবো। এরকমভাবে বাটবো, মানে জাস্ট পেঁয়াজটাকে একটু নরম করে দিব, ঠিক আছে? এটা মানে একদম মানে মিহি বাটা হবে না, এরকমই থাকবে, তাহলে পরে খেতে বেশ ভালো লাগবে। এবার আমি এখানে ভিজিয়ে রাখা যেই মসুরির ডাল আছে, সেই মসুরির ডাল অল্প অল্প করে নিয়ে বেটে নিব। খুব একটা বেশি মিহি করে বাটবো না, এটা একটু গোটা গোটা মতোই থাকবে, তাহলে আমি যে বড়াটা আজকে বানাবো ওটা খেতে বেশ ভালো লাগবে। ডালগুলো তাহলে মুখে পড়বে। কিছু কিছু গোটা গোটাই থাকবে এরকম মনে হবে, আর বাকিগুলো মিহি হয়ে যাবে। এরকম ভাবে আমি বাটবো। বন্ধুরা, আমার ডাল বাটা হয়ে গিয়েছে। এবারে যেখানে চিংড়ি মাছটা বেছে নিয়েছিলাম, সেই চিংড়ি মাছটাও আমি এখানে বেটে নিব। চিংড়ি মাছটা আমি বেশ মিহি করে বেটে নেব। চিংড়ি মাছ বাটা হয়েছে, এবার তুলে নেব। লঙ্কাটাও আমি একটু হালকা করে বেটে নেব। এবার একটা বাটিতে আমি এই যেখানে ডাল বাটা নিয়ে নিয়েছি, চিংড়ি মাছ বাটা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। এবারে একে একে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, মানে আদা রসুন বাটা,
দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, দিচ্ছি সামান্য একটু ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য হাফ চা চামচ মতো জিরের গুঁড়ো। এখানে আমি একটা কুমড়োর পাতা নিয়ে নিয়েছি। এবার আমি কুমড়োর পাতাটাতে এই মিশ্রণটা মাখিয়ে নিব। এখান থেকে অল্প করে মিশ্রণ নিলাম। আমি এইভাবে আগে পুরো পাতাটাতে এক সাইডে মাখিয়ে নেব। দিয়ে আমি এইভাবে ভাঁজ দিব একটা, তারপরে আবার একটু উপরে আমি লাগিয়ে নিব। এবার এইভাবে নিয়ে নেব, তার উপরে সামান্য আর একটু লাগিয়ে নিলাম এই ডাল বাটা। এবার এইভাবে আমি আরেকটা ভাঁজ দিয়ে নিব, তারপরে এই উপরে আর একটু ডাল বাটা আমি লাগিয়ে নিলাম। এতে করে একটা পাতাটার একটা সুন্দর একটা শেপ আসবে। এই যে আমি যে বড়াটা বানাবো তার একটা খুব সুন্দর একটা শেপ আসবে। এই তৈরি হয়ে গেল। এই যে পাতাতে আমার সেই ডালের মিশ্রণটা মাখানো হয়ে গেছে। এই দেখো ফাইনালি এরকম লাগছে দেখতে। এবার আমি এগুলো তেলে ভেজে নিব। বড়াগুলো ভাজার জন্য আমি চুলাটা জ্বালিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এতে সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে বড়াগুলো ভেজে নিব। বন্ধুরা, আজকে আমি যে বড়াটা বানাচ্ছি তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিব একে একে। দেখো কি সুন্দর কালার এসেছে। যখন এরকম বাদামি কালার হয়ে যাবে তখন তুলে নিতে হবে। আমার কুমড়ো পাতার বড়া চিংড়ি মাছ আর মসুরির ডাল দিয়ে বানানো একদম কমপ্লিট। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।